হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম একটা স্পিকারের রিপেয়ারিং ভিডিও নিয়ে। তো আসলে আমরা অনেকজনাই স্পিকার রিপেয়ারিং করি। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অ্যাকুরেটভাবে কয়েলটা বসাইতে পারি না। কস হয়ে যায় অথবা ঘ্যাস ঘ্যাস করে বাঁধে। বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো আজকে মূলত তাদের জন্য ভিডিওটা নিয়ে আসা যারা আর আপনারা সবাই জানেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আমরা মূলত যারা নতুন কাজ শিখে অথবা শেখার চেষ্টা করে শুধু তাদের জন্য আমরা ভিডিওগুলো চ্যানেলে দিয়ে থাকি। আমাদের চেয়ে অনেক ভালো ভালো টেকনিশিয়ান অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে, আপনারা ওখান থেকে ভিডিও দেখে কাজ শিখতে পারেন অথবা একটা নলেজ নিতে পারেন। তো আসলে স্পিকার আমরা যখন রিপেয়ারিং করতে যাই তখন প্রথমত আমাদের কয়েলের একটা গুরুত্ব দেওয়া লাগবে, যে আসলে স্পিকারে যখন পেপার পাইটার থাকবে না তখন আমাকে কয়েলটাকে ইজিলিভাবে যে ম্যাগনেটটা রয়েছে ম্যাগনেটের সাথে যে ম্যাগনেট প্লেট রয়েছে প্লেটের সাথে অ্যাডজাস্টলিভাবে ফ্রিলিভাবে মিলাই নেওয়া লাগবে, যে আসলে যদি তখন স্পিকারের কয়েল যদি টাইট হয়ে থাকে তখন কিন্তু আপনার স্পিকারটা ভালো বাজবে না, দ্রুত কয়েল নষ্ট হয়ে যাবে। আর সবসময় আপনারা চেষ্টা করবেন যে কোনো স্পিকারের, এই স্পিকারটা মূলত JBL 15 ইঞ্চি স্পিকার, 3 ইঞ্চি ভয়েস কয়েল, এটা JBL অরিজিনাল চায়না স্পিকার, এটা টিনের বডির স্পিকার। এই স্পিকারের ভিডিও হয়তো আপনারা আমার দেখেছেন, আমার চ্যানেলে এর আগেও রয়েছে, আমি নিজে ব্যবহার করি। এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তবে অবশ্যই চেষ্টা করবেন যে স্পিকারে যখন পেপার কয়েল সব চেঞ্জ করা লাগবে অবশ্যই ভালো মানের যারা একটু ভালো বুঝে কাজ তাদের দিয়ে স্পিকারগুলো রিপেয়ারিং করানো, তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি অরিজিনালের মতন পাবেন। অনেকজনাই বলে যে স্পিকারের কয়েল চেঞ্জ করলে নাকি সেটাতে অরিজিনাল সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় না। হ্যাঁ, সেটাতে পাওয়া যায়। কয়েল বসানোর জন্য একটা মেজারমেন্ট একটা মাপ রয়েছে, আপনাকে সেই যে কয়েলের স্তর রয়েছে স্তর যে আপনি যদি ওখানে বুঝতে পারেন তাহলে আপনি ওইটা সাউন্ড কোয়ালিটি অবশ্যই অরিজিনালের মতন করতে পারবেন। এখন যদি আপনি রেডিমেড কাজ করেন, আমি আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করব, কেউ যদি চুক্তিতে কাজ দেয় আপনারা চুক্তিতে কাজ না করে আপনারা একটা এমপ্লিফায়ার ধরুন আপনাকে কাজ দিল, ভাই এমপ্লিফায়ারটা এত টাকা দিব সেরে দেওয়া লাগবে, চুক্তিতে কাজ করবেন না, কখনোই চুক্তির কাজ ভালো হয় না। হয়তো বা কী হবে আপনি টাকা বেশি কামাই করতে পারেন কিন্তু সেটা দেখে কিন্তু যে ভালো একটা সুনাম সেটা কামাই করতে পারবে না। আর আজকে বাজারের দিন খুবই নয়েজ করতেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক সময় অনেক ভিডিও আমাদের এই সময় করা লাগে। তো আমাদের যে স্পিকারের যে লুকের যে তারগুলা রয়েছে এটা আমি বারবার চেষ্টা করতেছি যে এটা একটু উঁচা হয়েছিল, যেটা একটু ডাবিয়ে দেওয়ার আমি সবসময় চেষ্টা করি। এর ভিতরে দেখতে পাচ্ছেন এর ভিতরে যে কয়েলের কিন্তু একটা গ্যাসকেট সিস্টেমের একটা কয়েল জাম করার জন্য দেওয়া হয়েছিল, যেন কোনো সাইডে ম্যাগনেটের সাথে যেন কোনো ঘষ ঘষ করে না বাঁধে। এটা কিন্তু খুবই ইজিলিভাবে হচ্ছে। আর আমি মূলত আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি একাই স্ট্যান্ডের দ্বারাই ক্যামেরা সেটিং করে এখানে আর কি ভিডিও করি। তো যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসায় আজকে হয়তো অনেক দূর আসতে পেরেছি। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই আরও অনেক দূর যেতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই মাসটাই মূলত রহমতের একটা মাস, রমজান মাস। সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ, সবাই রোজা রাখার, নামাজ পড়ার। আর সবসময় আপনি সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎভাবে ব্যবসা করার চেষ্টা করবেন। ওই ক্ষেত্রে আল্লাহর রহমতে আপনার ব্যবসাটা অবশ্যই ভালো হবে। এখন আমরা নেগেটিভ পজিটিভ আঠাটা মিক্সড করে নিব। এটার 50% 50% দেবো, মানে দুইটা আঠা আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এটার আমরা যতটুক পরিমাণ দিব ওইটাতে আমরা সেম পরিমাণ দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিব। আমি যদিও আঠা একবার পেপারের সাথে ভিতরে কয়েলের সাথে মেরেছি, আমি আরেকবার একটু ভালো করার জন্য এটার উপরে আমরা আবার একটু আঠা দিয়ে দেবো সুন্দরভাবে, যেন এটা মানে খুব হার্ডই হয়। আমি চেষ্টা করি হয়তোবা মানুষের মতন সুন্দর করতে পারি না, তবে সুন্দর কোয়ালিটি করতে পারি। আপনাদের দোয়া ভালোবাসাই যথেষ্ট করতে পারি। আপনারা দেখেছেন আমরা বিভিন্ন কাজ করি, আমার মানুষের মতন সৌন্দর্য হয় না, তবে সুন্দর কোয়ালিটি আমাদের হয়, যে এর যে একটা লং লাস্টিং যে একটা ক্ষমতা রয়েছে সেটা কিন্তু হয় আমাদের। আটাটা আমরা সুন্দরভাবে মিক্সড করে নিব, মানে যতটুকু ভালোভাবে মিক্সড করা যায়। তবে এটা কিন্তু খুব ফাস্টলিভাবে শুকায়, 5 মিনিটেই কিন্তু আপনার আটা শুকায় যাবে, 80% শুকায় যাবে। তবে আপনারা খুব দ্রুত আটাটা মিক্সড করে আপনাদের যেখানে প্রয়োজন সেখানে আটাগুলা দিয়ে দিবেন, না ছাড়া কিন্তু শুকায় গেলে আর কাজ করতে পারবেন না। তবে আটাটা এটা খুবই ভালো। আমি সুন্দরভাবে যে কয়েল রয়েছে আর পেপার রয়েছে এটার এই সাইড আমি সুন্দরভাবে যতটুকু সুন্দরভাবে দেওয়া যায়। আর আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যেই সাইডে আসলে ক্যামেরার স্ট্যান্ড ছিল আর স্পিকারে যখন আসলে রিপেয়ারিংয়ের কাজটা আমি আসলে করতেছিলাম তখন এই সাইড থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। আর এখানে একটু আলোরও একটু সংকট রয়েছে। তারপরে যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। বাকিটা একটু এই ভিডিওতে একটু কষ্ট করে বুঝে নেবেন।
আর যদি কারো যদি কোনো ভিডিও ব্যাপারে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের নক করবেন। আপনারা সবাই জানেন আরোহী ইলেকট্রনিক্স কিন্তু মূলত মানুষকে কিছু না কিছু শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকে, পাইদিনই দিয়ে থাকে। আর এখানে যদি আমাদের ভিডিও দেখে কেউ শিখতে চান অথবা শিখতে আগ্রহ হন, আপনারা ভিডিও দেখে শিখবেন। তারপরে আমাদের 5টা নাম্বারেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যতটুকু পরামর্শ লাগে আপনি আমাদেরকে বলবেন, আমরা যদি ততটুকু পরামর্শ জানি দিব ইনশাল্লাহ। কারণ অনেক সময় অনেক পরামর্শই মানুষ চায় যেটা আমাদের নাগালের বাইরে, তো সেটা তো আসলে আমরা দিতে পারি না। আমরা যেটা প্র্যাকটিক্যাল করি, অভিজ্ঞতা যেটার উপরে থাকে সেটার উপরে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো সবাই দোয়া রাখবেন সারাটা জীবন যেন আপনাদের সাথে এইভাবে থাকতে পারি, সৎ পথে ব্যবসা করতে পারি। স্পিকারের কাজগুলো মূলত এমন একটা কাজ যেটা আপনার যতটুক সুন্দর কোয়ালিটি করতে পারবেন ততটুক কোয়ালিটি সুন্দর সাউন্ড পাবেন। আমরা অনেক সময় রেডিমেড কাজ করে থাকি, বিশেষ করে আমি করি না, অনেকজন করে। আমি রেডিমেড কাজ পছন্দ করি না, মানে রেডিমেড কাজ আমার মনের দিকে ভালো লাগে না। আমার কথা হচ্ছে আমার 2 টাকা বেশি লাগুক, কাজ 100 হওয়া লাগবে। কারণ স্পিকারের কয়েলটা তো আমি প্রত্যেক দিন চেঞ্জ করব না, একবারই দেবো। আমার যে স্পিকারের কয়েলগুলো চেঞ্জ করেছিলাম আপনারা অবশ্যই দেখেছেন, সেটাতে কিন্তু ক্যাটিন ফাইবারের কয়েল ছিল। আমি চাইলে কিন্তু স্টিলের কয়েল দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। কিসের জন্য দেই নাই? কারণ আমার বিভিন্ন এমপ্লিফায়ারের সার্কিট টেস্ট করা লাগে, বিভিন্ন ওয়ার্ডের, কোনোটার বেশি ওয়াট কোনোটার কম ওয়াট। আবার মনে করেন সার্ভিসিংয়ে যে এমপ্লিফায়ারগুলো আসে যে সেইগুলোতে কাজ করতে লাগলেও কিন্তু বিভিন্ন সমস্যা হয়। সেই জন্য একটু ভালোভাবে দিছি আমি। চারকোলে যে স্ক্রু ড্রাইভারটা রয়েছে আমি আঠাটা একটু মানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছি। তবে আমি অনেক সময় অনেক ভিডিও দিতে চাই, আসলে অনেক গ্যাঞ্জাম ব্যস্ততার কারণে দেওয়া হয় না। কারণ আপনারা জানেন আমরা ভাড়ার ব্যবসার সাথে জড়িত, ওই পাশাপাশি সার্ভিসিংয়ের সাথে জড়িত, অনলাইনের সাথে ব্যবসার সাথে জড়িত, একটু সময় প্রয়োজন পড়ে, এজন্য মূলত আমরা দিতে পারি না। তবে আপনাদের দোয়ায় আগামীতে দোয়া রাখবেন। আমার এই দোকানে জায়গা সংকটের কারণে আমি কাজ একটু একটি ঢিল দিয়ে করতেছি। তো আগামীতে হয়তোবা আমরা কুরবানিদের আগে মানে রোজার ঈদের মাস 2 পরে আমরা ইনশাল্লাহ অথবা 1.5 মাস পরে ইনশাল্লাহ আমরা নতুন দোকানে উঠে যাব। ওই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেব, আমাদের নতুন দোকানে যে পজিশনটা রয়েছে সেই ভিডিওটা অবশ্যই দিব। আর স্পিকারের কাজ সবসময় রাত্রে করার চেষ্টা করবেন, যখন আপনার নিরিবিলি মানে আপনার কাছে মনে হবে যে আমার কাছে এই সময়টা নিরিবিলি, তখন এই কাজগুলো করবেন। আপনারা হয়তো বা দেখেছেন আমরা যখন ট্রান্সফর্মার কাজগুলো করি তখন কিন্তু অনেক রাত্রে কাজগুলো করি, নিরিবিলি সময়। আসলে এর উপরে যে রাবারটা থাকে এই রাবারটা আমরা লাস্টে আঠা দিয়ে মানে পোড়াটা দিয়ে উপরে একটা লোড দিয়ে উপরে উপর করে স্পিকারটার চাপ দিয়ে রাখবো, তখন আঠা শুকায় গেলে এটা 100% ভালো কাজ করবে। তা আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বললাম, অনেক গল্প করলাম, অনেক আড্ডাই মারলাম। যদি কোনো কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকে